এক জঙ্গলে বাস করত এক সিংহ আর বাঘ। তারা একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। একদিন রাতে তারা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই তারা দেখতে পেল একটা চিতা হরিণ শিকার করছে। সিংহ দেখে বলতে লাগলো, এই চিতা, তুমি হরিণকে শিকার করা ছেড়ে দাও, না হলে আমরা দুজন তোমার উপর আক্রমণ করব। হরিণ তো আমাদের প্রতিবেশী, তুমি ওকে শিকার করছো কেন? তোমরা কি ধোয়া তুলসী পাতা? সুযোগ পেলে তোমরাও তো শিকার করো, তখন তো প্রতিবেশীর কথা মনে থাকে না। আজ আমি শিকার করছি বলে তোমাদের প্রতিবেশী হয়ে গেল, এর প্রতিশোধ আমিই নেব। বাঘ হরিণকে বলল, তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে, তাহলে তোমার উপর কেউ আক্রমণ করতে পারবে না। বাঘ, সিংহ আর হরিণ মিলেমিশে একসাথে বসবাস করতে লাগলো। একসঙ্গে বসবাস করা দেখে চিতা বলতে লাগলো, আমি এমন কিছু করব যে তোমাদের বন্ধুত্ব ভেঙে যাবে, তোমরা দূরে পালিয়ে যাবে। এই তো বাঘ আর চিতা দেখা যাচ্ছে, যাই একটু ঝামেলা লাগিয়ে দিয়ে আসি। তুহে স্বার্থপর চিতা কি মনে করে আমাদের কাছে আসছো, নাকি হরিণকে শিকার করার জন্য আবার আসছো? না বন্ধু, তোমাদের সতর্ক করে দিতে আসছি। হরিণ তোমাদের প্রতি বড় অপপ্রচার করছে। সে এক শিকারীর কাছে ধরা পড়ে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিলে আমি একটা বাঘ ও সিংহকে এনে দেব। কি এত বড় সাহস হরিণের! আমাদের কে শিকারীর কাছে ধরিয়ে দেবে? আজ দেখা হলে মজা দেখাবো। বাঘ আর চিতার হরিণের সাথে দেখা হতেই বলতে লাগলো, বন্ধু হরিণ, তুমি না আমাদেরকে কোনো এক শিকারীর কাছে তুলে দেবে? তুমি নিজে বাঁচার জন্য চিতা এসে বলে গেল। বন্ধু, আমি এসব কিছু বলিনি, আর কোনো শিকারীর সাথেও আমার দেখা হয়নি। এসব ওই শালা চিতার বানানো কথা। শালা চিতার সাথে দেখা হলে ওকে আজকে মজা দেখাবো। চিতার সাথে দেখা হতেই বাঘ আর সিংহ চিতার ওপর ঝাঁপিয়ে পড়ল। চিতা দৌড়ে ছুটে পালিয়ে গেল। বাঘ আর সিংহ চিতার দেখা পেল না।